বাঘ মামা, তুমি না আমাদের নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছিলে? হ্যাঁ, চেয়েছিলাম। মামা, আজকে নাও সেই প্রতিযোগিতা। আমরা 3 বান্ধবী আজ এক হয়েছি। হ্যাঁ মামা, হ্যাঁ রূপা ঠিকই বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে প্রতিযোগিতা শুরু করি। করো মামা, আমরা রেডি। তাহলে শোনো, তোমাদের মধ্যে যে বেশি অলস আমি তাকে 500 টাকা দিব। এখন বলো, তোমাদের মধ্যে কে বেশি অলস? আমি আমি বেশি অলস। শেফা, এরা তো হাত তুলেছে, তুই তুলিসনি কেন? তোর কি এই 500 টাকার প্রতি লোভ নেই নাকি? লোভ আছে মামা, কিন্তু আমার হাত তুলতে খুবই অলসতা লাগে, তাই তো হাত তুলিনি। বাবারে বাবা, তুই তো দেখছিস এই অলস মেয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই জিতেছিস আজকের প্রতিযোগিতায়। আয়, আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যা। আমি এখন উঠতে পারবো না মামা, তুমি আমার কাছে এসে টাকাটা দিয়ে দাও। ওরে অলসের বড় অলস রে। নে নে নে, টাকা নে। শোন মায়েরা, তোরা এইভাবে মাঝে মাঝে আমার বাড়িতে আসিস, আমি তোদের প্রতিযোগিতা নেব আর মজা করব। ঠিক আছে মামা, এখন আমরা চলি মামা। এই শেফা, চল যাই। তোরা যা, আমার এখন যেতে ইচ্ছে করছে নে। আবারও তোকে অলসতা ভর করেছে, তাই না? তোর মতো অলস বান্ধবী আমি আর একটাও দেখিনি রে শেফা। তুই এখন বসে বসে ধ্যান কর, আমরা চললাম। কি রে শেফা মা, তুই এখনো বসে আছিস কেন? বাড়িতে যেতে ইচ্ছে করছে না নাকি? বাড়ি যেতে ইচ্ছে করছে, কিন্তু হাঁটতে ইচ্ছে করছে নে। বাঘ মামা, তুমি আমাকে কোলে করে একটু বাড়িতে রেখে আসো নে। হায় হায়, বলে কি? না না, আমি তোকে কোলে নিতে পারবো না। তোর দুটো পা আছে, যা হেঁটে হেঁটে যা। আমার হাঁটতে মন চাচ্ছি নে, দয়া করে আমাকে কোলে নাও, আমি বাড়ি যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থাম থাম, কাঁদিস না, আমি তোকে কোলে নিচ্ছি, দাঁড়া। মদন দাদা, এই মেয়ের জন্য নির্ঘাত একদিন তুমি অস্কার পাবে, অস্কার, বুঝলে? যাও, অলস মেয়ে তোমার। এমন অলস মেয়ে দুনিয়াতে আর একটাও নেই। জানিস বাঘ, এই অলস মেয়ের জন্য বনের কেউ আমাকে সম্মান দেয় না। বউ, আজ থেকে তুমি এর কোনো কাজ করে দিবে না, এর কাজ এ একাই করবে, এই আমি বলে দিলাম। মা, আমার ক্ষুধা পেয়েছি, আমাকে খেতে দাও। আমি যেতে পারবো না, তোর খাবার তুই নিজে নিয়ে খা। তোর বাবা কি বলে গেল শুনিসনি? মা, বাবার কথা বাদ দাও তো, আর আমাকে খাবার দাও। আমি তোর কথা বাদ দিব, তবুও তোর বাপের কথা বাদ দিতে পারবো না। নিজের খাবার নিজে নিয়ে খা, না খেলে নাই। তোর বাবা ভালো লাগেনি। মা, সেই কখন থেকে বসে আছি, মেয়েকে নিয়ে আসছে না কেন? মেয়েকে আনতে বলো মা, আনতে বলো। বলছিলুম কি দাদা দিদি, আপনাদের মেয়েকে ডাকুন দেখি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি, দাঁড়ান। বউ, যাও তো, মেয়েকে নিয়ে আসো। শেফা, এই শেফা, তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে, তাড়াতাড়ি ওঠ। এই শেফা, আমাকে শুনতে পাচ্ছিস? উফ মা, ডিস্টার্ব করোনি তো, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। পরে ঘুমাবি, আগে পাত্রপক্ষের সামনে চল। এই মেয়ে, তুই যাবি নাকি আমি তোর বাপকে ডাকবো? বাপ? বাপ কেন? নাও, আমাকে কোলে নাও। কেন? তোকে কোলে নিব কেন? আমার হাঁটতে অলসতা লাগিয়ে, তাই কোলে নিবে। পারবো না, আমি তোকে কোলে নিতে পারবো না। আর ছেলে পক্ষের সামনে ভালোভাবে হেঁটেই যেতে হয়।
আমি হেঁটে যাবনি মানে যাবনি, ব্যাস। কোলে নিবে নাকি আমি আবার ঘুমাবো? আমার হয়েছে যত জ্বালা, তোর মতো অলস মেয়েকে যে কেন পেটে ধরেছিলাম। এত অলস হবি জানলে তোকে আগেই মেরে ফেলতাম। এ কি, মেয়ে কোলে কেন? হাঁটতে পারি না নাকি? না মানে মানে আসলে হাঁটতে পারে, কিন্তু আমাদের আদরের মেয়ে তো, তাই আর কি। ও বুঝেছি বুঝেছি। তাও হবু শাশুড়ি মা, আপনার মেয়েকে নামিয়ে দিন একটু, ভালো করে দেখি। নামিয়ে দেওয়ার কি দরকার? তোমার কোলে থাকি নে। জানোই তো দাঁড়িয়ে থাকতে আমার বড্ড অলসতা লাগে। ইরি মাইরি, কি বললো? দাঁড়িয়ে থাকতে অলসতা লাগে? তার মানে আপনাদের মেয়ে অলস? মা, আমি অলস মেয়েকে বিয়ে করব না, মাইরি। অলস মেয়ের সাথে তোকে আমি বিয়েও দিব নে। চল চল এখান থেকে। না না, যাবেন না দিদি, যাবেন না, আমাদের কথাটা একবার শুনুন। না না, আপনাদের কোনো কথা শুনবো না। নিজের মেয়েকে আগে অলস থেকে পরিশ্রমিক বানান, তারপর আসবেন আমাদের সাথে কথা বলতে। চলো তো মা, চলো। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা গেল রে গেল। মা, এভাবে ফেলে দিলে কেন? ফেলে দিব না তো তোকে কি করব হারামজাদি? তোকে আদর করব নাকি? এই মুহূর্তে আমাদের চোখের সামন থেকে চলে যা, নয়তো তোকে মেরে তক্তা বানাবো। যা বলছি, যা। হায় হায় রে, এই অলস মেয়ে দিন দিন আমার মাথা গরম করে দিচ্ছে। ও, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো তো। অনেক হেঁটেছি, এখানে বসে একটু রেস্ট নেই, তারপর বাবা মায়ের রাগ কমলে বাড়িতে যাব। এই যে শিয়ালিনী, আমি অনেক ক্লান্ত, আবার অসুস্থ, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি পান করাবে? পুরান ফকির ভাত পায় না, নতুন ফকিরের আমদানি। দূর হ আমার সামনে থেকে। আমাকে কেউ সাহায্য করেনি, আর বলে কি না আমি করব ওকে সাহায্য। মনে হচ্ছে আমি বাঁচবো না। আমার শেষ ইচ্ছাটা পূরণ করো মেয়ে, দয়া করে ইচ্ছেটা পূরণ করো। মরণ, দূরে গিয়ে মর তো দূরে গিয়ে মর, তবু আমার মতো অলস তোকে সাহায্য করবে নে। সুস্থ সবল হয়েও আমাকে সাহায্য করছিস না। আমি তোকে অভিশাপ দিলাম, তুই এক্ষুনি একটা হাসে পরিণত হবি, তারপর বুঝবি কষ্ট কাকে বলে। আ আ আ এ কি, আমি হাঁস হয়ে গেলাম? আয় পাখি আয়, আমাকে ঠিক করে দে। আয় দুষ্টু পাখি, ওঠ, আমাকে ঠিক করে দে। আরে, এ তো মরে গিয়েছে, এবার আমি কি করব? মা বাবা। স্বামী, বিয়ে হয়েছে থেকে তুমি আমাকে একটা গিফট দাওনি। আমাকে খুব তাড়াতাড়ি একটা সোনার হার গিফট করবে, এই আমি বলে দিলুম। আচ্ছা ঠিক আছে বউ। ও, ওই দেখো একটা হাঁস, আশেপাশে কেউ নেই, মনে হয় হাঁসটা ওর দল থেকে আলাদা হয়েছে। চলো বউ, হাঁসটা ধরি। হ্যাঁ গো, চলো। ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো, আমি আমার মা বাবার কাছে যাব। এই হাঁস কথাও বলতে পারে? স্বামী, এই হাঁস কথাও বলতে পারে, এই হাঁসকে ছাড়া যাবে নে। চলো তাড়াতাড়ি বাড়ি চলো।
এই হাঁস আয় খেয়ে নে। আমাকে খাইয়ে দাও, ঠোঁট দিয়ে খেতে আমার অলসতা লাগছে। অলস নবাব যদি কোথাকার, তোকে আমি হাত দিয়ে খেতে দিতে পারবো নে, একাই খা। আমাকে না খাইয়ে দিলে কিন্তু আমি ডিম দেবো নে, এই বলে দিলো। অলস মার্কা হাঁস, এই একটাই হুমকি শুধু দিতে পারিস। এখন তো সব করে দিচ্ছি, কিন্তু কিছুদিন পর ডিম না দিলে বুঝতে পারবি আমরা কি জিনিস। এ কি, এই নোংরা অলস হাঁস, তুই বিছানায় উঠলি কেন? নাম নাম বলছি, নাম বিছানা থেকে। নো মানে না, নামবো নি। আমি এখন থেকে বিছানায় থাকবো। তাই বলি কি, বেশি কথা না বলে আমার শরীর টিপে দাও তো, শরীরটা কেমন জানি করছে। স্বামী, আমি একে আজ। ও রাগ করো না, ভুলে যাচ্ছ কেন? এই হাঁস জাদুই হাঁস, কথা বলতে পারে, আবার সোনার ডিমও দিবে, বুঝেছো? তাই কিছুদিন এ যা বলে একটু মেনে নাও। বেশ, বলছো যখন মেনে নিলুম। কি বিবি করছো? দাও, টিপে দাও শরীর। দাও বউ দাও, টিপে দাও, দেরি করো না। আহা, কি শান্তি, কি শান্তি। আমি সারা জীবন এই হাঁসরূপী থাকতে চাই। যখন শিয়ালিনী রূপে ছিল, তখন মা বাবা আমার অলসতা দেখে শুধু বকেছে আর বকেছে। এই পাখিটা আমাকে অভিশাপ দিয়েছে, ভালোই করেছে। আমার জীবনে কোনো কষ্ট নেই। বউ কি হয়েছে, এভাবে পায়চারি করছো কেন? স্বামী, আমি আর পাচ্ছি না ওই হাঁসকে সহ্য করতে। একে তো ডিম দিচ্ছে নে, তার উপর জ্বালিয়ে মারছে। ঠিক বলেছো বউ, চলো আমার সাথে চলো, আজ এই হাঁসকে মেরে মেরে ডিম দিতে বলবো। দে দে হারামজাদি হাঁস, ডিম দে। অলস হাঁস কোথাকার, ডিম দে। সময় না ডিম দেবো, আমাকে মেরো নি, আমার কষ্ট লাগছে। আহ, ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়বো নে, মারো। ডিম না দেওয়া পর্যন্ত মারো একে। দিয়েছি, আমি ডিম দিয়েছি, এবার থামো। হায় হায় রে, একে তো এই হাঁস অলস, তার উপর আবার কালো ডিম দিয়েছে। স্বামী, এ তো অলক্ষী, একে মারো, মারতে মারতে মেরে ফেলো। না না, মেরো নে, থামো, মেরো নে আমাকে, আমার কথা শোনো, আমি অলক্ষী নই। মা বাবা, বাঁচাও আমাকে, বাঁচাও। শিফা রে শিফা, এরা তোর কথা শুনবে নে, পালা এখান থেকে, পালা। শেফা মা, ফিরে আয়, তোকে ছাড়া আমরা ভালো নেই, ভালো নেই। মা বাবা, আমি এসেছি, আমাকে তোমরা ভালো করে দাও। সে বামা, এ আমি কি দেখছি? তুই এমন হাঁস হলি কি করে? হায় হায় রে! বলছি বাবা, বলছি, আমি সব বলছি। সবই তো শুনলে বাবা মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো অলসতা করবো নে। আমাকে ঠিক করে দাও, ঠিক করে দাও আমাকে। তুই কাঁদিস না মা, তোকে আমরা এক্ষুনি তান্ত্রিকের কাছে নিয়ে যাব। ওগো, ওকে নাও আর চলো তান্ত্রিকের কাছে। সবই বুঝেছি, দাঁড়া, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ফিটিং ফিটিং কালা কালা,
হাঁস হয়ে যা ভালা ভালা, ইটিং ইটিং খালা খালা, হাঁস হয়ে যা ভালা ভালা। ছু! ইয়াহু, আমি ঠিক হয়ে গেছি। কি মজা কি মজা। বাবা মা, আমি এখন থেকে পরিশ্রমী হয়ে যাব। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আমাকে ঠিক করে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার ফুল বাগানে প্রজাপতি এসেছে রে। তার মানে নিশ্চয় আমার জন্য বিয়ের বার্তা নিয়ে এসেছে। এবার বুঝি আমার বিয়েটা হয়ে যাবে রে। আরে মুরব্বি, আসেন আসেন, বসেন। কার বিয়ের জন্য এসেছেন? ছেলের না মেয়ের? কার জন্য পাত্র পাত্রী দেখবেন? ঘটক সাহেব, আমার নিজের জন্য পাত্রী লাগবে। একটা সুন্দর দেখে কচি পাত্রীর ছবি দেখান তো। আরে মুরব্বি, বলেন কি? আপনি এখনো বিয়ে করেননি? আপনার শরীরের লোম তো পেকে গেছে, এদিকে ছাল চামড়া চুপসে গেছে, আর হাড় হাড্ডি গণনা করা যাবে। আর আপনি এই বয়সে এসেছেন বিয়ে করতে? আপনার আগের বউ মরেছে নাকি? আরে না না, আমি একদম পিওর সিঙ্গেল। এর আগে কোনোদিনও বিয়ে করিনি। হায় হায়, মুরব্বি কয় কি? তা মুরব্বি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়স 50+। এই বয়সে তো কচি পাওয়া অসম্ভব। আপনাকে 50+ বুড়ি পাত্রীকে বিয়ে করতে হবে। আমার কাছে কিছু বয়স্ক বুড়ি পাত্রীর সন্ধান আছে, খুব ভালো, দেখাবো? চুপ, একদম চুপ। আমি বয়স্ক জন্য কি আমি 50+ বুড়িকে বিয়ে করব? না না, এটা হতেই পারে না। আমার কচি পাত্রী লাগবে। তার জন্য যত টাকা লাগবে আমি দিব। আপনি আমাকে কচি পাত্রীর ছবি দেখান। নিশ্চয়ই এই বুড়ো বেটা কোটিপতি। ভাবসাবটাই অন্যরকম লাগছে। বেটাকে খচিয়ে মোটা অঙ্কের টাকা কামানো যাবে। আরে মুরব্বি, কোনো সমস্যা নেই। আমার কাছে আপনার হাঁটুর বয়সী কচি কচি সুন্দরী পাত্রীর সন্ধান আছে। এই দেখুন ছবি। ও মা গো, কি সুন্দর রূপবতী, মায়া ভরা তার চোখ। ঘটক সাহেব, এই শিয়ালিনীকেই বিয়ে করব আমি। একে আমার মনে ধরেছে। ঠিক আছে মুরব্বি, এই সেবার সাথেই আপনার বিয়ে হবে। আমি আজই পাত্রীর বাড়িতে প্রস্তাব পাঠাবো, কিন্তু তার জন্য তো মানে কি খরচা লাগবে তো? এই নিন 20,000 টাকা, আর বাকিটা বিয়ের পর দিব। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, সে শিয়ালিনীর প্রেমে মনটা পড়েছে। লা 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 লা। বাবা, পাত্রীর এত সয় সম্পত্তি। আরে খালাম্মা, পাত্র খুব ভালো। পাত্রের যা সম্পত্তি আছে না, তাতে করে আপনার মেয়ে সারা জীবন রাজরানী হয়ে থাকবে। কিন্তু শুধু একটাই সমস্যা, পাত্রের বয়স বেশি, ওই একটু মুরব্বি টাইপ আর কি। আরে, তাতে কোনো সমস্যা নেই। পাত্র বয়স্ক, টাকলা, ন্যাংরা, খোড়া, ঠসা, রোগা, যাই হোক না কেন, এই পাত্রের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আপনি বিয়ের আলাপ শুরু করুন। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। লা 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 লা। হ্যালো বেবি, আমি চলে এসেছি। বাবা, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন গো? ব্যাপার কি? নতুন করে কারো প্রেমে টেমে পড়লে নাকি? মাইরি, ধুর, কি যে বলো নে, আমার বিয়ে ঠিক হয়েছে গো। হ্যাঁ?
কি বলছো এসব তুমি? তোমার বিয়ে ঠিক হয়েছে মানে? কার এত বড় সাহস আমি থাকতে তোমাকে বিয়ে করবে? এক কোটিপতি বুড়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে গো। জানো, আমি তো অনেক খুশি। কি তুমি খুব খুশি? আমার সাথে এত বছর প্রেম করে এখন এই বুড়া বেটাকে নাচতে নাচতে বিয়ে করবে? সেবা, কেন আমাকে এভাবে ঠকালে? ওই বুড়ার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? হাত পা মাথা মুন্ডু সবই তো আছে, তাহলে কেন এমন করছো? সেবা, ও সেবা, আমাকে জেনে যেও না সেবা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সেবা। আহা, কান্না কম করো প্রিয়। আসল নাটকটা শোনো আগে। শোনো, আমি কি সাত করে বেক করতে রাজি হয়েছি নাকি? তুমি তো বেকার। মা তোমার সাথে তো আমাকে কিছুতেই বিয়ে দিবে নে। এই কোটিপতি বুড়াকে বিয়ে করে এই সব সম্পত্তি আমি আমার নামে করে নিব। আর আমার মানে তো তোমার। এই বুড়ার যা বয়স, কয়দিন আর বাঁচবে? বুড়া মরলে আমি তোমাকে বিয়ে করব। তারপর দুজনে মিলে রাজরানী হয়ে সুখের সংসার বাঁধবো। ইরি মাইরি, ওরে আমার গুলি গুলি সোনাটা রে, তোমার মাথায় এত বুদ্ধি বাস করে, আগে জানতাম না তো। মাইরি আমার পাগলটা, তুমি তো শুধু আমারই। ওরে, আমার প্রেমিকার বিয়ে হবে রে, কবজি ডুবিয়ে খাবো রে, আর নাচ গান করবো। উলালা উলালা, শুনানা শুনানা, লা 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 লা। আ আ বধূবেশ এসে পা যখন এলো রে, মুরব্বির মুখে যেন খুশির বন্যা বয়ে গেল রে। লা 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 লা। মুরব্বি 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 মুরব্বি, ও সাব্বাস মুরব্বি সাব্বাস, এতদিনে একটা মুরব্বির গতি হলো। কি জাদু করেছো আমাকে, চোখ বুঝলে দেখি শুধু তোমাকে, এমন স্বর্গ সুখ পাইনি তো কেউ, তুমি আমার চাঁদের মতো বউ। বাবা, তুমি তো অনেক সুন্দর গান বলতে পারো। আমি যে পুরো ফিদা হয়ে গেলাম গো, ফিদা হয়ে গেলাম। তোমার ওই ঢেরঢেরা কণ্ঠ আমার মনে ধরেছে। তোমার ওই কক কাশির আওয়াজ আমার মনে প্রেমের ঢেউ তুলেছে। তোমার শরীরে ওই সাদা সাদা লোম আমার চোখে কাশফুলের মতো লাগছে। তোমার ওই ডাগর ডাগর চোখ যে আমার মন কেড়েছে। তোমার যে প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। হা হা হা। তাই নাকি আমার রূপবতী সুন্দরী বউ? এই প্রথমবার কেউ আমার প্রেমে পড়লো। আমি খুব খুশি হয়েছি গো, খুব খুশি। তুমি যা চাবে তাই পাবে, শুধু তুমি সারা জীবন এভাবে আমাকে ভালোবেসো প্রিয়তমা বউ। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসবো, অনেক ভালোবাসবো। ওগো, তাড়াতাড়ি ওঠো। আমি তোমার জন্য গরম গরম ফুলকো ফুলকো লুচি আর পায়েস তৈরি করেছি। ওঠো ওঠো, তাড়াতাড়ি খেয়ে নাও। আহ বউ, পায়েসটা খুব সুন্দর হয়েছে গো, কিন্তু আর একটু মিষ্টি দিলে খুব ভালো হতো। জানো, আমার কড়া মিষ্টি না হলে চলেই না। এই না, একদম না, একদম বেশি মিষ্টি খাওয়া যাবে না। বেশি মিষ্টি খেলে তোমার আবার ডায়াবেটিস হবে। আমি এখন থেকে তোমাকে পরিমাণ মতো স্বাস্থ্যকর খাবার খাওয়াবো, যাতে তুমি সবসময় সুস্থ থাকো। তোমার কিছু হলে আমি বাঁচবো নে গো, বাঁচবো নে। ওরে আমার লক্ষ্মী বউ, আসতে না আসতে আমার এত খেয়াল রাখছো। সত্যি তোমাকে বিয়ে করে আমি গর্বিত। বলছি, শোনো নে, আমার না অনেক দিনের শখ একটা আইফোনের।
তুমি আমাকে একটা আইফোন 30 প্রো ম্যাক্স কিনে দিবে গো? আরে দিব না মানে, আমার লক্ষ্মী বউয়ের আবদার কি আমি ফেলতে পারি নাকি? আজ বিকেলেই তুমি আইফোন পেয়ে যাবে। ওরে আমার গুলুমুলু বুড়াটালি, আমি কি কত ভালোবাসি। জান পাখি, এই নাও তোমার আইফোন। থ্যাংক ইউ বেবি। শোনো না, বলছি তোমার কোটিপতি বুড়া স্বামীটাকে বলে একটা বাইক কিনে দেবে গো। ফকিরের মতো সাইকেল চালাতে চালাতে আর ভালোই লাগে না। আচ্ছা আচ্ছা দিব, তুমি এখন চলে যাও তো, বুড়ো জেগে উঠলে সর্বনাশ হয়ে যাবে। যাও যাও। ওগো বলছি, একটা কথা বলতুম তোমাকে। মানে আসলে আরে বলো বলো বউ বলো, তুমি আমার একটা মাত্র বউ, তুমি বলবে না তো কে বলবে? হ্যাঁ, বলছিলাম আমার না একটা গরিব বন্ধু আছে, ওর খুব শখ বাইকে চড়ে ঘোরার, কিন্তু না ওর সামর্থ্য নেই। তাই বলছি তুমি যদি আরে কোনো সমস্যা নেই, আমার টাকা পয়সার কোনো অভাব নেই, তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে, আমি তোমার বন্ধুর জন্য একটা বাইক কিনে দিব, কেমন? আজও প্রতিদিন জেগে থাকি বিয়ার আশায়, আজও প্রতিদিন জেগে থাকি বিয়ার আশায়। ওই বুড়া মরবে তাই ঝাঁকা নাকা গান বাজাই, লা 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 লা। আজও প্রতিদিন জেগে থাকি বিয়ার আশায়। ওগো কি হলো কি তোমার? বউ, দিন দিন শরীরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না বউ। ছি ছি, এসব কি বলছো? ও এমন কথা আর একবার মুখে আনবে নি, এই বললো, নাহলে কিন্তু আমি খুব রাখবো। ওরে আমার লক্ষ্মীটি, রাগ করে না। আচ্ছা যাও, আর কোনোদিনও বলবো না। আরে উকিল সাহেব, আসেন আসেন। কি ব্যাপার, হঠাৎ উকিল কেন আসলো গো? বউ, আমি তোমার ব্যবহার, আদর, যত্ন, ভালোবাসা পেয়ে অনেক খুশি হয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা কিছু আছে সব আমি তোমার নামে লিখে দেব। ওরে শালা, এ তো দেখি খিদা না পেলেই খাবার। যাক বাবা, বুড়ো একাই লাইনে এসেছে, আমাকে আর কষ্ট করে করতে হবে নি, এবার শুধু বুড়া মরার অপেক্ষা। এই যে এদিকে আসুন, এই দলিলগুলোতে সাইন করতে হবে। হ্যাঁ, বউ বউ, আমার খুব কষ্ট হচ্ছে গো। বুকে যন্ত্রণা হচ্ছে। এই তো পুরো তেল ফুরিয়ে গেছে মনে হয়, নাটকটা শুরু করি। ওগো কি হলো গো তোমার? কোথায় কষ্ট হচ্ছে? বুকে কষ্ট হচ্ছে নাকি মাথায় কষ্ট হচ্ছে? বউ, আমি মনে হয় আর বাঁচবো না গো। না গো না, এই কথা বলো নে, আমি তোমাকে ছাড়া বাঁচবো নে, তোমাকে ছাড়া বাঁচবো নে গো। তুমি তুমি কষ্ট পেও না বউ, আমি আবার তোমার হয়ে ফিরে আসবো। ওগো, ওগো স্বামী আমার, কথা বলো গো, কথা বলো, কথা বলো। নাটক কম করো প্রিয়, বুড়া বেটা মরেছে, এবার আমাদের বিয়ের ঘন্টা বেজেছে। চলো কাজী অফিস।
কচি বউটাকে রেখে এভাবে অকালে মরলাম, না জানি আমার বউটা কত কষ্ট পাচ্ছে। যাই, এবার বউটাকে এক নজর দেখে আসি। দেখলে তো, দেখলে আমার নাটুটা, দেখলে বুড়ো বেটাকে বিয়ে করে ভালোবাসার অভিনয় করে কেমন সবকিছু হাতিয়ে নিল। হা হা হা। এবার আমি হলাম রাজা আর তুমি হলে রানী। আমরা দুজন মিলে বুড়োর এই সম্পত্তি আত্মসাৎ করব। বউ, কোথায় তুমি? এই দেখো, আমি ফিরে এসেছি। এ কি বউ, আমি মরতে না মরতে তুমি আরেকটা বিয়ে করে নিলে? এই রে, কি এলো করেছে, বুড়োর আত্মা হাজির। এই বেটা বুড়ো, তুই তো মরেছিস, তা আবার আমাদেরকে ডিস্টার্ব করতে আসলি কেন? হ্যাঁ, আর তোর মতো বুড়োর জন্য আমার প্রেমিকাকে সারা জীবন কেঁদে পড়বে নাকি? হ্যাঁ, আমি তো কয়েকদিনের জন্য আমার প্রেমিকাকে তোর কাছে হাওলাত দিয়েছিলাম। তুই শেষ, এবার তোর বউ আমার আর তোর সম্পত্তিও আমার। মাইরি। ওরে, তার মানে তোরা আমার সাথে নাটক করেছিস, আমার ইমোশন নিয়ে খেলা করেছিস। তোদেরকে আমি